এই জুলিয়াস ব্যক্তি সাধারণ মানুষের কাছে এমন ভাবে তার বিস্তার লাভ করে, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে করতে তাদের কাছে হয়ে ওঠে এক দেবতার মতো। তিনি কখনো যুদ্ধ বিগ্রহ, খুন খারাপি, অন্যায়, জুলুম, রাহাজারি কোনো কিছুই পছন্দ করত না এই জুলিয়াস। এই জন্য মানুষ তাকে খুব বেশি ভালোবাসত। এক পর্যায়ে দেখেন না, আমাদের সমাজের মধ্যে দরিদ্র মানুষের মাঝে সমাজ সেবক হিসেবে অনেক মানুষ দাঁড়ায়, ঠিক উনিও এরকম ছিল। কিন্তু উনি বাস্তবেই তাদেরকে খুব সাহায্য সহযোগিতা করত। কিন্তু বর্তমান তো আমাদের যারা সমাজ সেবক নাম দিয়ে পোস্টারে নাম দেয় যে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে সমাজের সেবা করার সুযোগ করে দেন, বাস সুন্দরভাবে দেওয়া হয়, জয়যুক্তও হয়, সমাজের তো সেবা দূরের কথা, নিজের পেট ভরার জন্যই ব্যস্ত থাকে। কিন্তু উনি এইরকম ছিলেন না। সমাজের মধ্যে খুব একজন ভালো ব্যক্তি ছিল, মানুষকে খুব ভালোবাসতেন এবং মানুষের উপকারে আসতেন। এক পর্যায়ে এই জুলিয়াস তিনি মারা গেলেন। মারা যাবার পর ওই ব্যক্তিদের মধ্যে এই জুলিয়াসকে স্মৃতিচারণ করার জন্য, তাদের স্মৃতিতে রাখার জন্য তারা করলো কি, তার একটি প্রতিমূর্তি তৈরি করলেন, প্রতিমা তৈরি করলেন। তৈরি করে তাকে দেবতার স্থানে বসিয়ে তার পূজা শুরু করলেন। ওই সময় বিভিন্ন বড় বড় যেগুলো শাহী দরবার ছিলেন, দরবারের গেটে গেটেও ওই জুলিয়াসের মূর্তি করে সেখানে রাখা থাকতো। এই জুলিয়াসের নামকে তখন তসগির, তাগাইয়র আর তকফিম করে হয়ে গেল জানুডিয়াস। এই জানুডিয়াস থেকে ইংরেজি করণে চলে আসলো জানুয়ারি। আসলো কোথায় থেকে? জুলিয়াস থেকে, একজন খ্রিস্টানদের দেবতা থেকে। এইরকম ভাবে ফেব্রুয়ারিও, এই ফেব্রুয়ারি মাসের উৎপত্তি হচ্ছে ল্যাটিন ফেব্রুয়া থেকে। এই ল্যাটিন ফেব্রুয়া শব্দের অর্থ হচ্ছে যে আপনার গুনাহের মানদণ্ড। ল্যাটিন ফেব্রুয়া অর্থ হচ্ছে গুনাহের মানদণ্ড। তাদের জানুয়ারিকে তারা এমন আনন্দ উল্লাস, গান বাজনার মাধ্যমে তারা বরণ করে নেই। ইহুদি এবং খ্রিস্টানরা তারা জানে তাদের এটা বড়দিন। খ্রিস্টানদের তারা জানে, তাদের বিশ্বাস, আত্মবিশ্বাস, এই প্রথম বছরের প্রথম দিনকে যদি আমরা সুন্দরভাবে গ্রহণ করে নিতে পারি আনন্দ উল্লাসের মাধ্যমে, তাহলে আমাদের সারা বছরটায় আনন্দ উল্লাস, সুখে শান্তিতে পার হবে। এটা তাদের বিশ্বাস। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস শেষ হয়ে যেত তখন খুব কান্নায় বিভোর হয়ে যেতেন যে হায়, আমি আমার জীবন থেকে একটা বছর অতিবাহিত করলাম, রমজান মাস আসলো, যেই মাসের অর্থই রমজান, অর্থ হচ্ছে পুড়িয়ে ছাই করে দেওয়া, অর্থাৎ জীবনের যত গুনাহ রয়েছে সেগুলিকে পুড়িয়ে ছাই করে দিয়ে এই রমজান মাসে পবিত্র করে দেয়। এই মাসে আমি আমার জীবনের গুনাহ ক্ষমা করতে পারলাম কিনা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কান্না করতেন। আর আমাদের জীবনে জানুয়ারি মাস যখন আসে তার আগে থেকেই আমরা দিনের পর দিন, রাতের পর রাত গণনায় রাখি কোন দিন যেন আসবে 31শে ডিসেম্বর রাত্রি 12টা, আর তখনই শুরু হবে আমাদের আনন্দ উল্লাস। এই যে জানুয়ারি, এই জানুয়ারির উৎপত্তি হচ্ছে ঈসা আলাইহিস সালামের 700 বছর পূর্বে। এই জানুয়ারি মাস কিভাবে আসলো? সর্বপ্রথম রোমে প্রাচীনকালে একজন ব্যক্তি ছিল যার নাম হচ্ছে জুলিয়াস। এই জুলিয়াস ব্যক্তি সাধারণ মানুষের কাছে এমন ভাবে তার বিস্তার লাভ করে, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে করতে তাদের কাছে হয়ে ওঠে এক দেবতার মতো। তিনি কখনো যুদ্ধ বিগ্রহ, খুন খারাপি, অন্যায়, জুলুম, রাহাজারি কোনো কিছুই পছন্দ করত না এই জুলিয়াস। এই জন্য মানুষ তাকে খুব বেশি ভালোবাসত। এক পর্যায়ে দেখেন না, আমাদের
সমাজের মধ্যে দরিদ্র মানুষের মাঝে সমাজসেবক হিসেবে অনেক মানুষ দাঁড়ায়, ঠিক উনিও এরকম ছিল। কিন্তু উনি বাস্তবেই তাদেরকে খুব সাহায্য সহযোগিতা করত। কিন্তু বর্তমান তো আমাদের যারা সমাজসেবক নাম দিয়ে পোস্টারে নাম দেয় যে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে সমাজের সেবা করার সুযোগ করে দেন, বাস সুন্দরভাবে দেওয়া হয়, জয়যুক্তও হয়, সমাজের তো সেবা দূরের কথা, নিজের পেট ভরার জন্যই ব্যস্ত থাকে। কিন্তু উনি এইরকম ছিলেন না, সমাজের মধ্যে খুব একজন ভালো ব্যক্তি ছিল, মানুষকে খুব ভালোবাসতেন এবং মানুষের উপকারে আসতেন। এক পর্যায়ে এই জুলিয়াস তিনি মারা গেলেন। মারা যাবার পর ওই ব্যক্তিদের মধ্যে এই জুলিয়াসকে স্মৃতিচারণ করার জন্য, তাদের স্মৃতিতে রাখার জন্য তারা করলো কি, তার একটি প্রতিমূর্তি তৈরি করলেন, প্রতিমা তৈরি করলেন। তৈরি করে তাকে দেবতার স্থানে বসিয়ে তার পূজা শুরু করলেন। ওই সময় বিভিন্ন বড় বড় যেগুলো শাহী দরবার ছিলেন, দরবারের গেটে গেটেও ওই জুলিয়াসের মূর্তি করে সেখানে রাখা থাকতো। এই জুলিয়াসের নামকে তখন তসগির তাগাইয়র আর তকফিম করে হয়ে গেল জানুডিয়াস। এই জানুডিয়াস থেকে ইংরেজি করণে চলে আসলো জানুয়ারি। আসলো কোথায় থেকে? জুলিয়াস থেকে, একজন খ্রিস্টানদের দেবতা থেকে। এইরকম ভাবে ফেব্রুয়ারিও, এই ফেব্রুয়ারি মাসের উৎপত্তি হচ্ছে ল্যাটিন ফেব্রুয়া থেকে। এই ল্যাটিন ফেব্রুয়া শব্দের অর্থ হচ্ছে যে আপনার গুনাহের মানদণ্ড। ল্যাটিন ফেব্রুয়া অর্থ হচ্ছে গুনাহের মানদণ্ড। তাদের আত্মবিশ্বাস ছিল এই ফেব্রুয়ারি মাসে যত ধরনের অপরাধ করেছে, যেই অপরাধের শাস্তি প্রাপ্ত, যাকে যতটুকু শাস্তির আসামি শাস্তি দেওয়া হয়, ওই ফেব্রুয়ারি মাসে তাদেরকে শাস্তি দিয়ে পবিত্র করা হতো। তারা জানতো যে এই মাসে যদি শাস্তি দিয়ে পবিত্র করা হয় তাহলে সারা বছর সেই পবিত্র হয়ে গেল। এই জন্য তো দেখা যায় এই জানুয়ারি মাসে আনন্দ উল্লাস করে সারা বছর তারা আকাম কুকামে ব্যস্ত থাকে। ইহুদিদের মধ্যে তাদের প্রথা হলো, যখন একজন মেয়ে অথবা ছেলে 18 বছর পার হয়ে যাবে, তিনি পরিপূর্ণ সাবালেগা হয়ে যাবে, তখন তিনি তার চলাফেরা, থাকা, খাওয়া সব নিজ দায়িত্বে স্বাধীনতা পেয়ে গেল। এখানে বাবা মায়ের হস্তক্ষেপ করার কোনো সুযোগ থাকে না। এই জন্য দেখা যায় তারা বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন জায়গায় যৌনচারে লিপ্ত হতে পারে। সম্মানিত সুধী, বলছিলাম এই জানুয়ারি মাস, অথচ এই জানুয়ারি মাস আসলো একজন ইহুদি এবং খ্রিস্টানদের দেবতা থেকে। এই জানুয়ারি মাস আসলে, অথচ আমাদের মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা 2, 4, 5, 8 দিন আগে থেকেই সেই প্রস্তুত নিয়ে থাকে জানুয়ারি মাস কখন আসবে। এই যে তীব্র রাত্রের কনকনে শীতে জাগ্রত থেকে যখন ঘড়ির কাঁটাটা ছুঁই 12টা 30 মিনিটে যখন পৌঁছে যায়, তখন দেখবেন যে ঘন্টার কাঁটাও 0, মিনিটের কাঁটাও 0, আর আপনার সেকেন্ডের কাঁটাও 0। যখন এই 0 হয়ে যায়, এই 0 আওয়ারে তখন সেই সমস্ত যুবক এবং যুবতী তারা কিন্তু একটা হই হুল্লোড় করে লাফিয়ে এমন ভাবে নাচ গান আর অনুষ্ঠানের মাধ্যমে এই রাত্রিটা যাপন করা হয়, মনে হচ্ছে তার এই মুসলমান ছেলেদের, মুসলমান মেয়েদের, মুসলমানদের সন্তানের মনে হচ্ছে এটা কোনো একটা ধর্মীয় সংস্কৃতি। এই ধর্মীয় সংস্কৃতি তারা পালন করছে, এমন ভাবে দেখা যায়। গত বছরগুলোর দিকে দেখেন, ঢাকার মধ্যে, আমাদের গ্রাম অঞ্চলে নাই তাও না, আমাদের গ্রাম অঞ্চলেও আছে। আজকে দেখবেন, খেয়াল করে দেখবেন, ফেসবুক আর মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপে যখনই এই দিন চলে আসবে 31শে ডিসেম্বরের পর রাত্রি যখন 12টার কাঁটা
তখন কিন্তু সমস্ত যুবক যুবতীরা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডকে তখন হ্যাপি নিউ ইয়ার আর হ্যাপি নিউ ইয়ারে স্লোগানে ধ্বনিতে আর ইউটিউব, মেসেঞ্জার, টুইটার যেই সমস্ত গণমাধ্যম রয়েছে এগুলিতে খালি শুধুই দেখবেন হ্যাপি নিউ ইয়ার দিয়ে শুভেচ্ছা জানায়। এটা সম্পূর্ণভাবে একজন মুসলিম ব্যক্তির জন্য হারাম। কেননা কখনো ইহুদি খ্রিস্টানদের ধর্ম মতদর্শ, তাদের সভ্যতা, তাদের কালচার, সভ্যতা পাশ্চাত্য, এই সভ্যতা আমাদের মুসলমানদের জন্য কখনো শোভনীয় হতে পারে না আর সংস্কৃতি হতে পারে না। আজকে আমরা সেই ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিতে আমরা মেতে গিয়েছি, অথচ এগুলো সম্পূর্ণভাবে হারাম হারাম হারাম। এটা করা যাবে না। যখনই 12:30 বেজে গেল, গত বছরেও পেপার পত্রিকাতে অনেক গণমাধ্যমে প্রকাশ পেল একজন যুবতী রিকশায় দিয়ে আসছিল, কিন্তু আস্তে আস্তে হঠাৎ করে 8-10 জন হাইনা যুবকের দল তার উপর ঝাঁপিয়ে তার যে সমস্ত জায়গাগুলিতে স্পর্শ করার দরকার সেগুলিতে স্পর্শ করে বাঘের মতো থাবা দিয়ে তার শরীরের কাপড়গুলি টেনে ছিঁড়ে হেঁচড়ে তাকে অপদস্থ করা হয়েছিল। এরপরে যখন 12:30 বেজে যে একটা ছই কাটায়, আরেক দিক থেকে আরেকটা মায়ে করে চলে আসে, পুলিশ পাহারা দেয়। পুলিশ যখন তাকে থামাইলো গাড়িটা, দেখছে 8-10 জন যুবক মদ পান করে নেশায় বিভোর হয়ে আছে। যখনই এই পুলিশেরা বলল তোমরা থামো থামো থামো, বলতেই পুলিশের গায়ের ওপর দিয়েই তার গাড়ি চালিয়ে 4 জন পুলিশকে হত্যা করলো। এটা ছিল সব কিছুই আমাদের মুসলমান বাবার সন্তান। আজকে আপনার মেয়ে, আপনার ছেলে বিভিন্ন ভার্সিটিতে পড়ালেখা করছে, আপনি জানেন না। আপনি গ্রামে থেকে সুন্দর একটা মনোরম পরিবেশে আপনি আছেন, আপনি সহজ সরল মানুষ, আপনি জানেন আপনার ছেলে, আপনার মেয়ে ভার্সিটিতে পড়ালেখা করছে, অনেক বড় আশা, আপনার ছেলেকে অনেক বড় ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, আপনার মনের অনেক বড় আশা। কিন্তু ওই ছেলে মেয়েগুলি রাত্রের সেই গভীর রাত্রে কনসার্ট তৈরি করে সেখানে নাচ গান আর মদ পান নিশায় বেবর হয়ে তারা যৌন হরণে লিপ্ত হয়ে রয়েছে। আপনার এটা আপনি জানতেই পারছেন না। এই ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি আমাদেরকে গ্রাস করেছে, সেখান থেকে ফিরে আসতে হবে। আমি অবশ্যই বলবো আমার যুবক ভাইরা, আপনারা কখনো হ্যাপি নিউ ইয়ার দিয়ে আপনার কোনো বন্ধুকে, আপনার অন্য কোনো ভাই ব্রাদারকে আপনারা কখনো স্বাগতম বা তাদেরকে শুভেচ্ছা জানাবেন না। কেননা এটা ইহুদি রীতিনীতি, এটা পাশ্চাত্য সভ্যতা। এটা বললে আপনি হারাম করছেন, আপনি হারামে লিপ্ত হলেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ মা মান আহাব্বা, যেই ব্যক্তি যার অনুকরণ করবে কাল কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা তার কাতারেই দাঁড় করাবেন। আপনি যদি এখন নেইমারকে, আপনি যদি মেসিকে, আপনি যদি ইহুদি খ্রিস্টানদেরকে ভালোবেসে, তার খেলাধুলাকে, তাকে ভালোবেসে আপনার মনটা যদি অনেক কষ্ট পায়, চোখ দিয়ে একটু যদি পানি পড়ে, তাহলে মনে করবেন আপনার হাসর নাসর হবে কাল কিয়ামতের দিন ওই ইহুদি খ্রিস্টানদের সাথে। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে আমার বান্দা তোমরা দেখো, এই যে কমপক্ষে আমার রাসূলের যেই সারিবদ্ধ লাইন রয়েছে, কমপক্ষে 72 থেকে 73টা দল হয়েছে। এই 73 দলের মধ্যে সমস্ত দলগুলি চলে যাবে বিফলে জাহান্নামে, কিন্তু একটা দল থাকবে, এই দল যাবে জান্নাতে। মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, রাসূল বলছেন ওই দলটা হবে তারা যারা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামকে অনুকরণ করেছে, তারাই যাবে জান্নাতে। অথচ
তারা ছাড়া অন্য কেউ আর জান্নাতে যাবে না। আপনি একটু খেয়াল করে দেখেন, আমি আমার নবীকে মডেল হিসেবে জীবনে গ্রহণ করেছি কিনা, আমার সাহাবায়ে কেরামকে আমরা জীবনের মাপকাঠি হিসেবে আমরা ধারণ করেছি কিনা, একটু নিজে মনে মনে মিলিয়ে দেখেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যখন কাল কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ সেখানে সমবেত হবে, লাইন হয়ে যাবে। ধানের সাথে যেমন পাতান থাকে, ধান উড়াইলে যেমন পাতানগুলি আলাদা হয়ে যায়, আল্লাহ তাআলা বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সাথে সাথে যারা ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি নিয়ে ব্যস্ত ছিল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম দিন পেয়েও তারা বুঝতে চায়নি, ওয়ালাদ-দাল্লিন, যারা গুমরাহর পথে চলে গিয়েছিলেন, গুমরাহ হয়ে গিয়েছিলেন, সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা পেয়েও সোজা রাস্তার অনুসরণ করলো না, অনুকরণ করলো না। ওই দিন আল্লাহ তাআলা এই আয়াত, এই শব্দ বলার সাথে সাথে যখনই বলে দিবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সাথে সাথে যারা পাপাচার, আল্লাহ তাআলার ফরমাবরদার না, যারা আল্লাহ তাআলার আয়াত নিশানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ধর্ম পেয়ে, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি পেয়েও যারা এই দিন ধর্মকে মনে প্রাণে বিশ্বাস করে ধারণ করলো না, তারা সাথে সাথে ওই কাতার থেকে ছিটকে পড়বে, আলাদা হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতাকে বলবে খুদুহু ফাগুল্লু, তাদেরকে পাকড়াও করো, ধরো, আর ধরে ধরে তোমরা কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ তাআলা বলবে ওই দিন কোথায় যাবেন? ওই দিন কোথায় যাবেন? আপনার হ্যাপি নিউ ইয়ার আর 16 ডিসেম্বরের নাচ গান আর আপনার পহেলা বৈশাখের পান্তা ভাত আর হলুদ শাড়ি পরে ফুলের তোড়া আর ফুল নিয়ে বরণ কোথায় পাবেন? কোথায় আসবে? বর্তমান আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানকে, মুসলমানের দিন ধর্ম থেকে দূরে সরানোর জন্য যত ধরনের পায়তারা, যত ধরনের অপসংস্কৃতি, সব কিছুই একের পর এক মুসলিম কান্ট্রিতে মুসলমানের দ্বারে দ্বারে পৌঁছাইয়া দিচ্ছে। আজও পর্যন্ত মুসলমান ঘুমে বিভোর হয়ে রয়েছে। আজ পর্যন্ত মুসলমানের কোনো হুঁশ ফিরছে না। কোথায় বসবাস করছেন? কিভাবে বসবাস করছেন? শুধু 2 মুঠো খাবার আর সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নিজের কর্মে লিপ্ত থেকে কাজকর্ম করে 5 থেকে 700,000 টাকা ইনকাম করে, অথবা অন্য কেউ মানুষের সাথে ঠগামি আর বাটপারি চিটারি করে কোনো মতো রাত্রে বাড়ি ফিরে খেয়ে দিয়ে আবার ঘুমাই গেলেন, ঘুম থেকে উঠে আবার চলে গেলেন। এইভাবেই দিনের পর দিন চলে যাচ্ছে, রাতের পর রাত চলে যাচ্ছে, আর এদিকে কিয়ামত আমাদের সামনে ধেয়ে চলে আসছে, অথচ আমরা কোনো একটু গুরুক্ষেপও করছি না। আজকে কোথায় আমরা ডুবে রয়েছি? হাই মুসলমান, দেখেন আজকের দিনের দিকেই তাকিয়ে দেখেন। এখন পর্যন্ত মুসলমান আমরা জুমার মুসল্লি, জুমাকে কেন্দ্র করে আজকে আমরা কাজকর্মেও যাইনি, যদিও যাই দোকানপাট অফ করে আমরা বাসায় চলে আসছি, কিন্তু নামাজের সময় চলে আসছে, জুমার খুতবার সময় শেষ হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত মুসলমান, এখন পর্যন্ত মুসল্লি, এখন পর্যন্ত আপনার ভাই, আপনার বাবা, আপনার ছেলে বাড়িতে বসে আছে। এটাই হলো মুসলমান। কাকে দুঃখের কথা বলবো? কিভাবে বলবো? কিভাবে বুঝাবো যে মুসলমান আজকে এত নিচে নেমে গিয়েছে, যার কারণে মুসলমানদের আত্মবিশ্বাস, মুসলমানদের ঈমান আমাল দূরে সরে যাওয়ার কারণে জায়গায় জায়গায় মুসলমানেরা আজকে নির্যাতিত, নিপীড়িত। অথচ মাত্র 313 জন সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 কাফের বেঈমানের সাথে মোকাবেলা করেছিলেন বদরের যুদ্ধে। তারপরও 313 জন সাহাবীকে 1000 কাফের বেঈমানরা পারেনি। মাত্র 700 থেকে 800, 1000 সাহাবায়ে কেরামকে নিয়ে উহুদের ময়দানে হাজার হাজার, প্রায় 30,000 মতো কাফেরদের সাথে মুসলমান যুদ্ধ করেছিলেন, মুসলমানকে পারেনি, মুসলমান জয় হয়েছিলেন। আজকে মাত্র 2-4 জন হিন্দুর সাথে মুসলমান পারে না। মুসলমান যেখানেই যায় সেখানেই মার খায়।
যেখানে যায় সেখানেই প্রতিহত হয়। কারণ একটাই কারণ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের অপসংস্কৃতিতে ডুবে আজকে মুসলমানদের সংস্কৃতি ভুলে যাওয়ার কারণে। অথচ সেই দিনটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন কান্না করে ইস্তেখারার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমার জীবন থেকে যে একটা বছর অতিবাহিত হয়ে গেল, আমি কতটুকু পরিমাণ গুনাহ করেছি, আমার গুনাহ মাফ হলো কিনা। অথচ আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেছেন যে যত আম্বিয়া ইকরাম আছে তারা নিষ্পাপ মাসুম, তাদের জীবনে কোনো গুনাহ নাই, তারপরেও তিনি কেমন কান্না করতেন। আর আজকে আমাদের বছর পার হয়ে গেলে, আপনার বছর পার হয়ে যে 31শে ডিসেম্বর পার হয়ে রাত্রি আসলে আমরা হই হুল্লোড় আর নিজের আওয়াজের ধ্বনি আর পায়ের ধ্বনিতে রাস্তা ঘাটে যে সমস্ত ঘুমন্ত ব্যক্তি তাদের ঘুমকেও আমরা হারাম করে দিই। এটা হলো মুসলমানদের রীতিনীতি। আসুন, ফিরে আসুন, আল্লাহ তাআলার দিকে আসুন। ইন্না আযাবা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলছে, হে বান্দা, তুমি মনে করছো তোমার ইচ্ছা স্বাধীন চলছো, আমি তোমাকে কিছুই বলছি না। বেরাও, এই যে ঘুড়ি গুড্ডি যেটা উড়তে 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 যখন তার টাইম শেষ হয়ে যায়, ছোট একজন বাচ্চা তার সুতাটা পেঁচ দিতে 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 ঠিক হাতের মুঠোয় চলে আসে। আল্লাহ তাআলাও বলছেন, তোমার হায়াত দিয়ে আমি তোমাকে ছেড়ে দিয়েছি, তুমি যাও, চলো, ফিরো, তোমার যা ইচ্ছা তা করো। আমাকে ভুলে গেছো, ভুলে যাও। আমার দিন ভুলে গেছো, ভুলে যাও। আমার মসজিদ ভুলে গেছো, ভুলে যাও। কোনো কথা নাই। কিন্তু এমন একটা সময় চলে আসবে, ইন্না আযাবা রাব্বিকা লাশাদীদ, আমি এমন ভাবে শক্তভাবে তোমাকে পাকড়াও করব, তখন আর তোমার ছুটারও কোনো বুদ্ধি নাই, তুমি কোথাও যেতেও পারবে না, কোথাও আগাতেও পারবে না। আল্লাহ তাআলা এইভাবেই বলছেন। কোথায় যাবেন? আজকে আমরা বুঝছি না। আসুন, সব কিছুকে বাদ দিয়ে মসজিদমুখী হই। আল্লাহ তাআলার দিন ধর্ম, আল্লাহ তাআলা যেই ধর্ম আমাদের উপর দিয়েছেন সেগুলোকে আমরা পালন করি। আজকে বড় দুঃখ আর পরিতাপের বিষয়, মুসল্লি যত দিন যায় বাড়ার কথা আরো কমে যায়। কখন বুঝবেন? শুধু জুমার নামাজ পড়েই যদি জান্নাত পাওয়া যেত, পরিচিত মুমিন আর মুসলিম হওয়া যেত, তাহলে আম্বিয়া ইকরাম 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজ দিতেন না, 5 ওয়াক্ত সালাত দিতেন না। জুমার নামাজ আর ঈদের নামাজ পড়লেই চলতো। আমরা জুমা মুসল্লি আর ঈদ মুসল্লি হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দিয়ে 5 ওয়াক্ত সালাতি হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। হে আল্লাহ, আমাদের ঈমান আমলকে মজবুত করে আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যেন চলতে পারি, সেই তুমি তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। হে আল্লাহ, আজকে বিশ্বের আনাচে কানাচে সহ আমাদের দেশেই মুসলমানেও আল্লাহ মারামারি, কাটাকাটি, এমনকি মৃত্যুবরণও করছে। আল্লাহ, সকলকে তুমি হেদায়েত দান করো। সকলে বলেন আমিন। হে আল্লাহ, আজকে বিশ্বের যে সমস্ত জায়গায় আল্লাহ মুসলমানরা নিপীড়িত, আল্লাহ, হে আল্লাহ, কাফের বেঈমানদের হাতে বন্দী রয়েছে, আল্লাহ, সমস্ত মুসলমানদেরকে ঈমানি পাওয়ার দিয়ে আল্লাহ তাদের জেলখানা থেকে, তাদের আবদ্ধতা থেকে আল্লাহ তুমি মুক্ত দান করে মুক্ত বাতাসে ঘোরাফেরা করার এবং মুক্ত বাতাসে চলার তুমি তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। হে আল্লাহ, আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের মধ্যে শায়িত রয়েছে, আমরা এমন কেউ নেই আল্লাহ যে আমাদের প্রিয়জন অথবা আমাদের পরিবারের কোনো ব্যক্তি কবরের মধ্যে নাই। আল্লাহ, আমাদের খানদান, মায় মুরব্বী, পাড়া প্রতিবেশী, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনের মধ্যে থেকে অনেকেই কবরের বাসিন্দা হয়েছে। আল্লাহ, জানি না কোন আযাবের মধ্যে গ্রেফতার রয়েছে। আল্লাহ, তাদের সমস্ত আযাবকে তুমি মওকুফ করে দিয়ে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।